ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল। কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা নিয়ে তোমাদের অনেকে প্রশ্ন করছে যে 18 মে পরীক্ষা হবে না 25 মে। তো বলে রাখি, এই দুটো ডেটই কিন্তু একটা এক্সপেক্টেড ডেট। এই দুটো ডেটেই পরীক্ষা হতে পারে কিনা এক্সপেক্টেড ডেট। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত তথ্য, তোমাদের সাথে আরও কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো যারা ভিডিওটা বা হাইকার এক্সামে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো ডাব্লিউপি সম্পর্কিত যে কোনো অথেন্টিক আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তার আগে তোমাদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দেবো আজকের ভিডিওর মাধ্যমে। যে কিছু ক্যান্ডিডেট যারা আমাদেরকে প্রশ্ন করেছে যে দাদা, আমি ওবিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছি, যে ওবিসি কেস যেটা চলছে সেই ওবিসি কেসের উপর একটা আবার খবর এসছে যে ওবিসি এ এবং ওবিসি বিটা দুটো মার্জ হয়ে একটা হয়ে যাবে। তো তার প্রশ্ন হচ্ছে যে এখন যে তোমাদের কি তাহলে যারা ওবিসি এ বা বি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছে তারা কি ওবিসির যে সুবিধাটা রয়েছে, ওবিসির যে সমস্ত ক্ষেত্রে যে ছাড়টা রয়েছে সেটা কি পাবে? তো বলে রাখি, এই প্রশ্নের উত্তর একটাই ভাই, তোমাদের যারা যারা ফর্ম ফিল আপ তো অলরেডি সবার হয়ে গেছে, যে যে ক্যাটাগরিতে হোক বা যে যে ক্যাটাগরিতে না হোক, সেই ক্যাটাগরিতে তোমরা ফর্ম ফিল আপ করে ফেলেছো। তো এই যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট আছে তার উপর কিন্তু এই নিউজটা বা এই খবরটা কোনো প্রভাব ফেলবে না। যা হবে নেক্সট রিক্রুটমেন্ট থেকে, যা হবে নেক্সট ফর্ম ফিল আপ থেকে, ঠিক আছে? এটাই হচ্ছে হওয়া উচিত, ঠিক আছে? এটাই হচ্ছে, আমি মনে করি যে এটাই হওয়া উচিত বা এটাই হবে, আশা করছি, ঠিক আছে? কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে বারবার বলা হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? নেক্সট যে প্রশ্ন যে দাদা, আমাদের তো পরীক্ষার অনেক দিন সময় পার হয়ে গেল, যে এখনো পরীক্ষা হচ্ছে না, তাহলে কি আমরা মানে হচ্ছে এবছর কি নিয়োগটা আমাদের হবে? তো বলে রাখি ভাই, হ্যাঁ, এবছরই তোমাদের ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু জয়েনিংটা হবে। ডিসেম্বরের মধ্যে জয়েনিং হবে। তোমরা জানুয়ারি থেকে তোমরা কাজ শুরু করে দেবে, তোমাদের ডাব্লিউপির হয়ে তোমরা কিন্তু কাজ শুরু করে দেবে। জানুয়ারিতে তোমাদের কিন্তু জয়েনিং হবে, কারণ 2026-এ বিধানসভা ভোট রয়েছে। তোমাদের বারবার বলছি, 2026-এ বিধানসভা ভোট রয়েছে, ঠিক আছে? তো সেটাকেই মেন টার্গেট করে, বা সেখানে অনেক পুলিশের কিন্তু কমতি রয়েছে, তো সেটাকে কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে? সেটাই কিন্তু ফিল আপ করবে। তো তোমাদের বলে রাখি, এবছরই তোমাদের নিয়োগ হবে এবং নেক্সট বছর, নেক্সট ইয়ারও কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আসবে। শুধুমাত্র রাজ্য সরকার এই যে সামনে ভোট রয়েছে বলেই তোমাদের কিন্তু বেশি কিন্তু গা করছে না, কিন্তু ভোট যত কাছে আসবে তোমাদের কিন্তু সমস্ত রিক্রুটমেন্টগুলো একের পর এক কিন্তু হতে থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যেটা বারবার প্রশ্ন আসছে যে 18 মে পরীক্ষা হবে কলকাতা পুলিশে না 25 মে। বলে রাখি, এই যে দুটো ডেট, এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে পরীক্ষা হবে, ঠিক আছে? এখনো পর্যন্ত মনে হচ্ছে যে হতে পারে এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে পরীক্ষা হতে পারে, কিন্তু যত দিন কাছিয়ে আসবে, এপ্রিল মাস পার হবে, এপ্রিল মাসের পরেই তোমাদের কিন্তু একটা, এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু একটা তোমাদের একটা সঠিক একটা আপডেট পাওয়া যাবে। এখন যে সমস্ত আপডেটগুলোই তোমরা পাবে, যেখান থেকে পাবে, ইউটিউব মারফত পাও বা কোনো ওয়েবসাইটের উপর, সমস্তটাই কিন্তু একটা এক্সপেক্টেড ডেট, সমস্তটাই কিন্তু একটা এক্সপেক্টেড ক্যালকুলেশন করে কিন্তু তোমাদেরকে জানানো হচ্ছে, ঠিক আছে? এরপরে কি আপডেট আসছে কোর্ট থেকে, সেগুলো তো সম্পূর্ণ কোর্টের ব্যাপার না, এগুলো তো কারো মতামত বা কারো মানে ক্যালকুলেশন কিছুই কাজ করবে না, ঠিক আছে? তো এই যে সিচুয়েশন, এই সমস্ত কথাগুলো সমস্তটাই কিন্তু একটা সিচুয়েশন বা পরিস্থিতির উপর বেস করে তোমাদের সাথে একটা আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? এর মধ্যে কোথাও পরীক্ষার ডেট, এই ডেটেই পরীক্ষা হবে সেটা কেউ বলতে পারে না ভাই, বা তোমাদের যখন কাট অফ আসে সেটাও কেউ বলতে পারে না। একটা আলোচনা সাপেক্ষ। আমরা যখন একটা বই পড়ি, তোমাদের একটা কথা বলি, আমরা যখন একটা বই পড়ি, বইটা আমরা যখন পড়ি তখন কি আশা করি যে এই বইটা থেকে আমরা কমন পাবো, কিন্তু সেই বইটার মধ্যে হয়তো দুটো প্রশ্ন কমন পেলাম বা একটাও প্রশ্ন কমন পেলাম না, তাই না? তাই বলে কি যে বইটা লিখেছে বা সে কি সিলেবাসের বাইরে লিখেছে, না সিলেবাসের মধ্যে থেকে লিখেছে, সেইটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষ। তো এমনই তোমাদেরকে মনে হচ্ছে বলার এটাই উদ্দেশ্য। আর একটা তোমাদেরকে আপডেট দিই, আমাদের নতুন কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর সব থেকে অ্যাডভান্স, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য সব থেকে উপযোগী অ্যাডভান্স টেকনোলজি বা অ্যাডভান্স মাধ্যমে তোমাদের কিন্তু প্রোভাইড করব আমরা, যে একটা ইবুক যেটা লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। আমরা টার্গেট রাখছি
এপ্রিল মাসের কিন্তু 15 তারিখ, এপ্রিলের 15 তারিখে আমাদের এই বুকটা পাবলিশ হওয়ার জন্য কিন্তু আমরা টার্গেট রাখছি। তো যারা নিতে চাও তারা এখন থেকে মাত্র 49 রুপিস লাগবে, এখনই বলে দিই তোমাদের, মাত্র 49 রুপিস। তারা কিন্তু আমাদের সাথে কিন্তু কানেক্টেড থেকো। হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, বা আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।